الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলিফতে আহাদু আল্লাহ লা শরীকে খালিকুল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ আমার মুর্শিদ মাওলানা আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনমণি রূপনীতে তারকামণ্ডলীর সাথে নানান চলে কৌতূহলে শশী খেলে মৌলার শনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা বাপেরো নাম তানো আব্দুল্লাহ মেনা জানো আউলিয়াগণ হবে তানো শুধু কস কর বারি রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই সময়ের আলেম গণে ইমাম মেহেদী আন নাহি জানে এই সময়ের আলেম গণে মেহেদী আন নাহি জানে
আউলিয়াগণের সাথে হলো হিংসাকারী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত মুরব্বিনে আজম, সম্মানিত মুসল্লিনে কেরাম, সর্বপ্রথম আমি আমার আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমা মোবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নেগাহে করমে আমরা যারা সবার আগে মসজিদে আসতে পেরেছি, আবারও জানাই আল্লাহর দরবারে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, এই সমগ্র পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী তুলার মতো উড়ে যাবে, বিল্ডিং থাকবে না, গাছগাছালি, পাকপাকালি, পশু পক্ষী কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এই পৃথিবী যে ধ্বংস হবে, এই ধ্বংস হওয়ার আল্লাহ তাআলা এর আগে অনেক কিছু আলামত আল্লাহ দেখাবেন, নজির দেখাবেন। পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাই দিবেন যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে কি কি আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। এই সমস্ত আলামতগুলো মানুষ দেখবে, তারপর কিয়ামত, তারপর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি? আমরা যদি নিজের সম্পর্কে যদি নিজেই না জানি, তাহলে কাল কিয়ামতে আল্লাহকে কখনো দোষী করা যাবে, আল্লাহকে দোষী সাব্যস্ত করা যাবে না। প্যারা হাজিরিন, আমাদের অনেক মুরব্বী আছে যাদের বয়স হয়েছে 60, অনেক যুবক আছে যাদের বয়স হয়েছে 40, কিন্তু
আমরা কি কখনো চিন্তা করেছি যে আমি বাঁচবো আর কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? আমার বয়স হয়েছে 60, আমার বয়স হয়েছে 50, আমার বয়স হয়েছে 35। তাহলে আমার বুঝতে হবে, তাহলে আমার যদি বয়স 60 হয়, তাহলে ধরতে গেলে আমি হয়তো নিজে নিজে ভাবতে হবে যেহেতু আমি আর 10 বছর বাঁচতে পারি, নাও বাঁচতে পারি। এতটুক চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা যারা বয়োবৃদ্ধ, যারা বয়স্ক, আমাদের সকলের চিন্তা করা উচিত যে আমার বয়স 60 হয়ে গেছে, আমি এখন আল্লাহর দিকে একটু মনোনিবেশ করি, আল্লাহকে একটু ভয় করি, আমার রসুলকে একটু মোহাব্বত করি, ওলি আল্লাহকে ভালোবাসি। এই স্বল্প সময়ে আমার যখন বয়স সব শেষ আর অল্প কিছু সময় বাকি আছে, তাহলে এই সময়টুকুর মধ্যে আমি আমার আল্লাহকে একটু ভয় করি, একটু তাকওয়া অবলম্বন করি, একটু ফরজগারিতা অর্জন করি, একটু ওলি আল্লাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করি, যাতে করে রসুলুল্লাহর ভালোবাসা নিয়ে শেষ বয়সে ইমানের সাথে আমলের সাথে আমরা যাতে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারি, সেই তামান্নাটুকু আমাদের এখনই করা উচিত। উচিত কি উচিত না? আমরা মৃত্যু যে একটি শব্দ আছে, আমরা কখনো এটা চিন্তা করি না। আমাদের যে মৃত্যু হবে আমরা কখনো এটা বোধগম্য করি না। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখুন, কি আমার সমাজ, কি আপনার সমাজ, প্রত্যেকটা সমাজে দেখুন, যখন মুরব্বীরা একটু বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন দেখবেন মুরব্বীরা যখন, যারা সমাজে বিচার করেছে, যারা সমাজে এই মানুষের সেবা করেছে, তারপর এক সময় মানুষ বুড়ো হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যারা যুবক তারা কিন্তু মুরব্বীদেরকে মানে না। না মানার কারণে সমাজের মধ্যে বিভিন্ন ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, বেহায়াপনা, উলঙ্গপনা, দোকাবাজি, ফেতনাবাজি, বিভিন্ন খারাপ কার্যকলাপ শুরু হচ্ছে, ঠিক কি না? তাহলে এই সমস্ত কার্যকলাপকে সমাজ থেকে দূরীভূত করতে হলে আমরা সবাই একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যুবক সমাজদেরকে আমরা একটু সময় দিতে পারি না? পারি কি পারি না? আমরা মুরব্বী যারা আছেন, যারা যুবক আছেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে সমাজটা শান্তি থাকে, সমাজটার মধ্যে যাতে রসুলুল্লাহর মুহাব্বতে ভরপুর থাকে, সমাজটা যাতে আমার নূর নবীজির নূরে আলোকিত থাকে, আমরা কি একটু চেষ্টা করতে পারি না? আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, ঠিক কি না? আমরা মুরব্বী যারা আছি, আমরা যদি যুব সমাজদেরকে একদিন মিটিং করে ডেকে যদি তাদেরকে বলি যে বাবা এই কাজ করবা না, এটা খারাপ কাজ, এটা সমাজের এটা পছন্দ করে না, তোমার বংশমর্যাদার সাথে এটা মিলে না, তুমি এই কাজ করতে পারো না, যদি আমরা আমাদের যুব সমাজদেরকে ডেকে যদি আমরা মুরব্বীরা যদি একটু সময় দিতে পারি, তাহলে আমি আশা করব আগামীর এই সমাজটা রসুলুল্লাহর আদর্শে আদর্শবান্বিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুরব্বী আছি আমরা একটু ভালো কাজ করে যাই। আমাদের বয়স শেষ, স্বল্প সময় আছে, আর কয়দিন বাঁচবো এই চিন্তা করুন, এই মরণের মৃত্যুর ভয়টা মাথায় একটু জাগ্রত করুন। যতদিন আমরা বেঁচে থাকবো একটু নেকের কাজ করি, একটু আমলের কাজ করি, একটু সমাজ সেবা করি, যাতে আমার মৃত্যু হওয়ার পর যাতে মানুষ আমাকে স্মরণ করতে পারে আমার ভালো কর্মের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আমরা কি এই চিন্তা করতে পারি না? পারি কি পারি না? দেখেন সমগ্র বাংলাদেশ ইয়াবা ট্যাবলেটে ভরে গেছে, নেশায় ভরে গেছে, মদ ভরে গেছে, মদে যুবক সমাজরা মদের উপর আসক্তি, তারপর ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্তি, তারপর বিভিন্ন বেহায়াপনার প্রতি আসক্তি। কেন আসক্তি হবে? কেন যুবক সমাজ এত অধপতন হবে? নিশ্চয় এখানে আমাদের ভূমিকা নাই। মুরব্বী সমাজদের, যারা শিক্ষিত সমাজ, মুরব্বী সমাজ, তাদের কোনো ভূমিকা না থাকার কারণে সমগ্র বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব আজকে অধপতনের দিকে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য বারংবার ভূমিকম্পর আলামত দেখা যাচ্ছে, ঠিক কি না? এই যে জমিনের পেয়ারা হাজিরিন,
আপনি যদি মনে করেন এই জমিনটা আপনার, এটা ভুল কথা। এই সমগ্র বিশ্বের জমিনটা হচ্ছে আমার নবীজির। বলি সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর জমিনটা কার? আমার নবীজির জন্য আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার এই নবীজির মুসল্লার মধ্যে যদি আমরা খারাপ কাজ করি, বেহায়াপনা কাজ করি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ওলি আল্লাহ বিরোধী যদি কাজ করি, তাহলে আল্লাহ কি সহ্য করবে? হ্যাঁ, নিশ্চয় আল্লাহ অ্যাকশন নেবে না। অ্যাকশন নেয় কেন? আমাদের অপকর্মের কারণে, ঠিক কি না? আসুন আমরা আর যুব সমাজকে অবহেলা না করি, তাদেরকে নিজের সন্তান ভেবে তাদেরকে সুপরামর্শ দিই। পরামর্শের মাধ্যমে যাতে আমার আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী দীক্ষায় দীক্ষিত হয়, নবীর আদর্শবান্বিত হয়ে সমাজটাকে যাতে সুন্দর করতে পারে, এই তামান্না আল্লাহর কাছে আমাদের সকলকে করতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই ভালো ভালো নিয়তগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে উল্লেখ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমগ্র পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবে, একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ জাল্লা শানুহু। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই আল্লাহর কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? মানেন কি মানেন না? প্যারা হাজিরিন, যখন মালাকুল মউত আমাদের কাছে আসে, মালাকুল মউত আসার সাথে সাথে আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়, ঠিক কি না? অনেকে মালাকুল মউত আজরাইলকে দেখে ভয় পেয়ে অনেকে বমি করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, দেয় কি দেয় না? অনেকের চোখ বের হয়ে যায়, অনেকের জিহ্বা বের হয়ে যায়, অনেকের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায়, অনেকে বোবা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, যেই বান্দা আল্লাহকে তাকওয়ার সাথে আমার রসুলকে ভালোবাসার সঙ্গে আমার রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ফয়দা করেছে, অন্তরের মধ্যে সমাজের মধ্যে রসুলুল্লাহর ভালোবাসা জাগ্রত করতে পেরেছে, আমি রসুল ওই উম্মতের জিম্মাদার হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আমার রসুল ওই উম্মতের জিম্মাদার হবে। কার জিম্মাদার হবে? যে ব্যক্তি আল্লাহর হাবিবকে মোহাব্বত করার সাথে সাথে আল্লাহ রসুলকে মোহাব্বত করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে মোহাব্বত করতে হবে, রসুলুল্লাহকে মোহাব্বত করতে হবে। আর এই মুমিন বান্দাগণ কখনো টের পাবে না কিভাবে তার দেহ থেকে রূহ বের হয়ে গেল। মুমিনগণ টেনশন করবে না, মুমিনগণ চিন্তাও করবে না কিভাবে তার দেহ থেকে দম বের হয়ে গেল। কিন্তু যারা নবীর দুশমন, আউলিয়া কেরামের দুশমন, তারা মৃত্যুবরণ করবে মুনাফিকের মতো, কাফেরদের মতো। তাদের মৃত্যু হবে ফেরাউনের মতো, নমরুদের মতো, ঠিক কিনা? আর যারা মুমিন তাদের মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মৃত্যু দান করবে উপহার স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আল 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 মৌতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু মুমিনগণের উপহার। মৃত্যু মুমিনগণের কি উপহার? মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো চিন্তা নাই। আল্লাহ যেন মুমিনগণের জিম্মাদার রয়েছেন, তেমনি ভাবে আমার নবী মুমিনগণের জিম্মাদার হয়ে আছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য
আমাদের সমাজে মিলাদ কিয়াম, আমাদের সমাজে নবীর শান, আমাদের সমাজে উরুস মাহফিল করি আমরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ভালো কাজের মধ্যে মুমিনগণের মৃত্যু দান করুক, বলি আমিন। সব সময় আমরা খেয়াল করি, আল্লাহ জুমার নামাজের পরে আমাকে মৃত্যু দাও, আল্লাহ ঈদের নামাজের মুসল্লায় আমাকে মৃত্যু দাও, আল্লাহ শবে বরাতে আমাদেরকে মৃত্যু দাও, আল্লাহ ঈদের নামাজে আমাদেরকে মৃত্যু দাও। আমরা বলি কি বলি না? আল্লাহ অমুক উরুসে আমাকে মৃত্যু দাও, আমরা বলি কি বলি না? আল্লাহ ভালো দিনের সময় আমাদেরকে মৃত্যু দাও, বলি কি বলি না? কিন্তু দেখেন, আপনি যদি আল্লাহর নবীকে জানে মানে মনে প্রাণে বিশ্বাস করেন, নবীকে ভালোবাসেন, দেখবেন আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সেভাবে মৃত্যু দান করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর নবী আপনার সাথে হাসর নসর হবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সবাইকে বুঝতে হবে, আজকের আলোচনা, আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হওয়ার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আলামত নাজিল করে দিবেন, কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করে দিবেন। তারপর যদি মানুষ ভয় না পায়, তারপর যদি মানুষ আল্লাহকে ভয় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্ব তামা তামা ফানা ফানা করে দিবেন, ধ্বংস করে দিবেন, বলি নাউজুবিল্লাহ। এই বিশ্ব আল্লাহ রাখবে না। এই জন্য ধ্বংস হওয়ার আগে আল্লাহ কিছু কিয়ামতের আলামত দিয়েছেন। এই জন্য আমরা যদি কিয়ামতের আলামতগুলো অনুভব করি, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় পাবো, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويكل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد بل سبحان الله। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে কিয়ামতের আলামত সময়ের মধ্যে রয়েছে আইয়ার ফাআল ইলমা, ধর্মীয় এলম উঠে যাবে, ইসলামী শিক্ষা উঠে যাবে, ধর্মীয় এলম উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহালু, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা কিভাবে বৃদ্ধি পাবে? ওয়ায়াকসুরাজ জিনা, জেনা বিবিচার বৃদ্ধি পাবে। পেরা হাজিরিন, কিছুদিন আগের একটি ঘটনা, একজন মহিলা যাচ্ছে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে 10 জন পুরুষ ওই মহিলাকে গণধর্ষণ করেছে, বলি নাউজুবিল্লাহ। এভাবে সমগ্র বাংলাদেশে নারীদের উপর জুলুম হচ্ছে, নারীদের উপর নির্যাতন হচ্ছে, নারীদের উপর ধর্ষণ করা হচ্ছে, ঠিক কি না? এই সমস্ত জেনার কাজ বেড়ে যাবে। ওয়ায়াকসুরা জিনা, জিনার কাজ বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শারবুল খামরি, এবং মদ পান বেড়ে যাবে। ওয়ায়াকিল্লুর রিজালু, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে। ওয়ায়াকসুরান নিসাউ, এবং নারী বেড়ে যাবে, নারী বেড়ে যাবে। হাত্তা, এমনকি ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান, 50 জন নারীর জন্য আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ধর্মীয় জ্ঞান থাকবে না, ধর্মীয় জ্ঞান থাকবে না, মূর্খতা বৃদ্ধি পাবে, জাহেল বৃদ্ধি পাবে। তারপর আপনার এখানে পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। 50 জন নারীর একজন পুরুষ হবে তার পরিচালক, 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। দেখুন, এই কিয়ামতের আলামতগুলো কি আমাদের সমাজে আমাদের সাথে কি মিলে না? মিলছে কি না? রাসূলুল্লাহ 1400 বছর আগে যা কিছু বলে দিয়েছেন সব কিছু এখন পুঙ্খানুপুঙ্খরূপে মিলতেছে না? কড়ায় মিলতেছে, 100 মিলতেছে বর্তমান সমাজ প্রেক্ষাপটের সাথে, ঠিক কি না?
পেয়ারা হাজিরিন, আল্লাহ আমাদেরকে ওই কিয়ামতের আলামত না দেখার আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাক, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। পেরা হাজরিন, কিয়ামতের আলামত সম্পর্কে মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই মানুষের নিকট এমন একটি সময় আসবে, অচিরেই মানুষের নিকট এমন একটি সময় আসবে যেখানে নাম ব্যতীত ইসলামের অবশিষ্ট আর কিছু বাকি থাকবে না। শুধু ইসলামটা থাকবে, কিন্তু নাম ব্যতীত ইসলামে আর কিছু অবশিষ্ট থাকবে না। অক্ষর ব্যতীত কোরআন শরীফে আর কিছু বাকি থাকবে না। এবং মসজিদের বাহ্যিকভাবে বাহির থেকে মসজিদ অনেক সুন্দর হবে, মসজিদ অনেক টাইলসের হবে, মসজিদ অনেক মার্বেলের মতো হবে, মসজিদ অনেক সৌন্দর্য হবে, কিন্তু মসজিদের ভিতরে হেদায়েত শূন্য থাকবে। মসজিদের ভিতরে কি থাকবে? হেদায়েত শূন্য থাকবে। মসজিদের ভিতরে হেদায়েত শূন্য থাকবে, মসজিদ সুন্দর হবে, দেখতে এত সুন্দর এমন মসজিদ আমরা আর কোথাও দেখি না, কিন্তু মসজিদের ভিতরে হেদায়েত শূন্য, কোনো মানুষজন নাই, কোনো মানুষজন নাই। পেয়ারা হাজিরিন, এই আলামত মৌলা আলী আর বলেন যে তাদের আলেমগণ হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট, তাদের আলেম হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট, যাদের পক্ষ থেকে সে ধর্মীয় সংক্রান্ত ফিতনা প্রকাশ পাবে। ওই আলেম থেকে ধর্মীয় কি হবে? ফিতনা বের হবে। আপনার মনোযোগ, ওই আলেম কারা? ওই আলেম কারা? যারা বলে নবীজি মক্কা থেকে মদিনায় পালাইছে, নাউজুবিল্লাহ। এখন ধর্মীয় সংক্রান্ত ফিতনা বের হয়েছে কিনা? হ্যাঁ, আমি একটু খোলাসা করে বলি, দাড়ি পাল্লায় বুট দিলে জান্নাত পাওয়া যাবে, বলি নাউজুবিল্লাহ। এটি ফিতনা। এটি কি ফিতনা? পূজা মণ্ডপে যাইয়া মন্ত্র পাঠ করে, এগুলা কি ফিতনা? এগুলা কি ফিতনা? এই সমস্ত আলেমরা এই ফিতনাবাজি করবে, তাদের থেকে ফিতনা বের হবে। তারা কোরআনকে অমান্য করবে, কোরআনকে অস্বীকার করবে, রাসূলুল্লাহকে অস্বীকার করবে, নিজের মন গড়া হাদিস বানাইয়া সমাজে প্রচার করবে। কথা কি বুঝা আসছে? এগুলা ফিতনা। তারপর নবীজির বিবিদেরকে নিয়ে কটাক্ষ করেছে, ভার্জিন, ইনটেক। হ্যাঁ হ্যাঁ, বলছে কি বলে নাই? নবীজির স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করেছে। কারা করেছে? ওই সমস্ত আলেমরাই করেছে। ওই সমস্ত আলেমদের কণ্ঠ সুন্দর হবে, স্কলারশিপ অর্জন করবে, জ্ঞানী গুণী হবে। তারা কিন্তু তাদের মধ্যে ঈমান পাওয়া যাবে না, ঈমান থাকবে না, রাসূলুল্লাহর মহব্বত থাকবে না। অর্থাৎ শিবে আবু তালেব নামক স্থানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাসন করেছেন। নির্বাসন নয়, নির্বাসন। আল্লাহর নবী শিবে আবু তালেব নামক জায়গার মধ্যে নির্বাসন করেছেন। কেন করেছেন? মক্কার দুশমনেরা নবীকে হত্যা করবে, নবীর উপর আক্রমণ করবে, নবীজি একটা জায়গার মধ্যে নিরাপদে থাকছেন। এখন ওই সমস্ত আলেমরা উঠাই দিছে আল্লাহর নবীকে নাকি 2 মাস জেলখানায় রাখছেন, বলে নাউজুবিল্লাহ। শিবে আবু তালেবকে বানাইছে জেলখানা। কত বড় বাটপার, সিটার, কত বড় নালায়েক আল্লাহর নবী শিবে আবু তালেবে মক্কার দুশমনদের অত্যাচারের কারণে আল্লাহর নবী সেখানে নিরাপদ অবস্থান করেছেন কিছু সময়ের জন্য, অথচ তারা শিবে আবু তালেবকে বানিয়েছে জেলখানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কি জেলখানায় থাকতে পারে? জেলখানা থাকে কারা? যারা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, যারা দেশদ্রোহী করে, যারা চুরি ডাকাতি করে, তারা থাকে জেলখানায়, ঠিক কি না? যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, যারা মানুষকে বিনা অপরাধে মামলা মোকদ্দমা দেয়, তারা থাকে জেলখানায়, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ রসুল কি জেলখানায় থাকে?
ওই সমস্ত আলেমরা এখন পাগল হইয়া গেছে। এখন কি সকালে কি বলে সে নিজে জানে না, দুপুরে কি দিয়ে খাইছে তাও জানে না, পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, ওলি আল্লাহর দরবারে, রাসূলুল্লাহর দরবারে বেয়াদবি চলে। আর বেয়াদবি হইলে পাগল হইয়া যেতে হবে, মজনুন হতে হবে। মজনুন ছাড়া তার বিকল্প কোনো পথ নাই। তারপর কোরআন শরীফের সাথে বেয়াদবি করে, আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে বেয়াদবি করে কারা? এখানে ওই কিয়ামতের আলামতের মধ্যে এসেছে, ওই আসমানের নিচে তাদের আলেমগণ হবে সর্বোচ্চেয়ে নিকৃষ্ট এবং তাদের নিকট থেকেই ধর্ম সংক্রান্ত ফিতনা প্রকাশ হবে। হ্যাঁ, এবং অতঃপর তাদের দিকেই তারা প্রত্যাবর্তন করবে। দেখেন, আপনাদের মনোযোগ একটু থাকবে দিকে। অর্থাৎ আমরা ভালোবাসি, হ্যাঁ, তাদের একটা দল আছে না, ওই তাদের নিকৃষ্ট আলেমরা তাদের দলের দিকে প্রত্যাবর্তন করবে। যা আল হক ও জাহাক আল বাতিল, বাতিলরা বাতিলের দিকে কি করবে? প্রত্যাবর্তন করবে। নারে রিসালাত বললে বেদাত, আজরের আগে নবীকে সালাম দিলে বেদাত, ফতোয়া দেয় কি দেয় না? আমাদের দেশে ওয়াহাবি খারেজিরা আছে কি না? আমাদের দেশে যারা ওয়াহাবি খারেজি নামক অসভ্য, তারা নারে রিসালাত বললে কয় বেদাত। আরে আপনি ওয়াহাবিরে তো ওয়াহাবি কইতে হইব, ওয়াহাবিরে কি তালতবাই কমু নাকি? কথা কন না কা কয় ওয়াহাবিরে গালি দিয়ে না, আল্লাহর একটা নাম হলো ওয়াহাব। এই ওয়াহাবি আর ওই ওয়াহাব কি এক? কত বড় জালিয়াতি ফিতনা, কত বড় ফিতনা! এটা হলো আব্দুল ওয়াহাব নজদি থেকে ওয়াহাবি এসেছে, একটা ব্যক্তি থেকে ওয়াহাবিটার নাম এসেছে। আর ওয়াহাব মানে আল্লাহর বন্ধু। ওয়াহাব মানে কি? এটা আল্লাহর গুণবাচক নাম। কত বড় ফিতনা! নারে রিসালাত বললে বেদাত, বলি নাউজুবিল্লাহ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের নবী কি আমাদের জান না? নবী আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে না? হ্যাঁ, এই বেদাত করলে কি ইমান লইয়া যাবে নি? হ্যাঁ, কচু পাতার মতো ইমান আমাদের, নাকি রাসূলুল্লাহর মতো ইমান থাকতে হবে, মৌলা আলীর মতো ইমান থাকতে হবে? ঠিক কি না? হ্যাঁ, থাকতে হবে কি না? পেয়ারা হাজিরিন, আমাদের ইমানকে টলমল করা যাবে না, তাদের কথায় নরম হওয়া যাবে না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। রাসূলুল্লাহর হাতে তলোয়ার ছিল নাকি ছিল না? নবীজির হাতে তলোয়ার ছিল না? হ্যাঁ, যেথায় মিথ্যা ভণ্ডামি মাই করব শত বিদ্রোহ, দামা ধরা জামা ধরা মরণ বিতু চুপ রহ। কাজী নজরুল ইসলাম বলেছেন, যেখানে ভণ্ডামি চলবে সেখানে প্রতিবাদ চলবে। ঠিক কি না? ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কিয়ামতের আলামতগুলো আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। প্যারা হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামতের আলামত দেখতে পাবা তখন তোমরা কি করবে? আল্লাহর নবী এলান করেছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস। তোমরা ইলম শিক্ষা করো, তোমরা ইলম শিক্ষা করো, আর ইলম শিক্ষা করে মানুষদেরকে ইলম শিক্ষা দাও। তোমরা ইলম শিক্ষা করো আর ইলম শিক্ষা করে মানুষদেরকে ইলম শিক্ষা দাও। তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহুন নাসা। তোমরা ফরজ শিক্ষা করো এবং মানুষকে ফরজ শিক্ষা দাও। ফরজ মানে কি? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের বন্টন নিয়ম। ফরজ মানে মৃত ব্যক্তির সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, কিভাবে বন্টন করতে হবে, এর নিয়মগুলো শিক্ষা করো, যাতে তোমরা মানুষকে শিক্ষা দিতে পারো। তারপর বলছেন তাআল্লামুল কুরআনা, কোরআন শরীফ শিক্ষা করো, ওয়া আল্লিমুহুন নাসা, এবং মানুষকে কোরআন শরীফ শিক্ষা দাও। কোরআন শরীফ শিখতে হবে, অর্থ সহকারে বুঝতে হবে, তাফসীর শিখতে হবে, ব্যাখ্যা শিখতে হবে, শানে নুজুল শিখতে হবে, যাতে আপনি পথভ্রষ্ট না হন।
আর এই কোরআন শরীফ শিক্ষা অর্জন করার পর অন্যকে কোরআন শরীফ শিক্ষা দেন। কেননা আমাকে তুলে নেওয়া হবে, নবীজি বলতেছে কেননা আমাকে তুলে নেওয়া হবে। ওয়াল ইলমু সাইকুবাদু ওয়া ইউজাহারুল ফিতানু, জ্ঞানকে অচিরে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে অচিরে কি উঠিয়ে নেওয়া হবে এবং ফিতনা প্রকাশ পাবে। ওয়াজহারু ফিতানু, এবং ফিতনা কি হবে প্রকাশ পাবে। ফিতনা খালি ফিতনা প্রকাশ পাবে। আপনি শিকদার বাড়ি যান, ফিতনা প্রকাশ পাবে। বান্না বাড়ি যান, খালি ফিতনা বের হবে। কথাটা কি বুঝা আসছে? মুন্সিগঞ্জে যান, ফিতনা বের হবে, খালি ফিতনা। তারপর হাত্তা, এমনকি ইয়াক্তালিফুল ইসনান ফি ফারিদাতিন, এমনকি দুইজন ব্যক্তি একটি ফরজ নিয়ে মতভেদ সৃষ্টি করবে। দুইজন ব্যক্তি একটি ফরজ নিয়ে মতভেদ সৃষ্টি করবে। একটি ফরজ নিয়ে, আমাদের দেশে ফরজ নিয়ে মতভেদ হয় না? হ্যাঁ, কেউ ফরজ নামাজের আজান কেউ আগে দেয়, কেউ পরে দেয়, দেখি দেয় না, কেউ এনে কেউ হ্যান দেয়। হ্যাঁ, হয় কি হয় না? এই যে মতভেদ, এই যে ইখতিলাফ, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই মতবিরোধগুলো কিয়ামতের আলামত। অথচ তারা এমন একজনকে পাবে না যিনি এই উভয়ের মাঝে মীমাংসা করে দিবে। দুইজন ব্যক্তি একটি ফরজ নিয়ে ঝগড়া করবে, মতভেদ সৃষ্টি করবে, কিন্তু এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে দুইজনের মধ্যে কি মীমাংসা করে দিবে। দেখেন, এটা তো আছে। চট্টগ্রাম দেখলাম একটা লাশ অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পর এই লাশটাকে পানি চাকার নিচে পিষ্ট হয়েছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। উনি বলতেছে পানি, কিন্তু একজন পানি খাওয়াতে আসলো না, ওই মানুষটাকে ধরলো না, মানুষটাকে রাস্তা থেকে পাশে নিল না, পুলিশ আইসা সারাইছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মুসলমান হিসেবে দায়িত্ব কি? এক মুসলমান আরেক মুসলমানের উপকার করা, অপকার না, কি উপকার করা। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে বুঝতে হবে যে কিয়ামত খুবই কাছাকাছি, ঠিক কি না? কিয়ামত খুবই সন্নিকটে। এই জন্য আমাদেরকে কি প্রস্তুত করতে হবে? ঈমান, তাকওয়া, রাসূলুল্লাহর ভালোবাসা, ওলি আল্লাহর মোহাব্বত, এটাই আমল, এটাই ফুজি। আর কোনো ফুজি আছে? এই ফুজি নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আমরা যে যার পীর মুর্শিদ ধরছেন, পীরের হাতকে শক্ত করে ধরে রাখেন, পীরের হাতকে মজবুত করে ধরে রাখেন। মুর্শিদকে আপনাকে বলবেন না, ধরে রাখবেন। যেখানে যাবেন সেখানে উনাকে স্মরণে রাখবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আরেকটি কিয়ামতের আলামত বলে আমি শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাকুমু সাআতা হাত্তা তুকাল্লিমুল সিয়াউ ইনসানা ওয়া হাত্তা তুকাল্লিমুর রাজুলা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম, খোদার কসম, যার হাতে আমার প্রাণ, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না পশু মানুষের সাথে কথা বলবে। কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না পশু মানুষের সাথে কথা বলবে। তারপর ব্যক্তির চাবুক তার সাথে কথা বলবে। তারপর পায়ের স্যান্ডেল, জুতার ফিতা তার সাথে কথা বলবে। এবং কি তার যে হাঁটু উরু রয়েছে, এই রান কথা বলবে। এই রান তাকে জানিয়ে দিবে যে তার অনুপস্থিতিতে তার পরিবার কুকর্ম করেছে, অপকর্ম করেছে। এই তার রান কি জানিয়ে দিবে। পেয়ারা হাজিরিন, সেই সময়, সেই জামানা আমরা বসবাস করছি কিনা? আমাদের এই আলামতগুলোর সাথে মিলছে কিনা? মিলে নাই। পেয়ারা হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে, আমার আল্লাহ অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ কখনো ধ্বংস হবে না। আল্লাহ মহামহিম, আল্লাহ চিরস্থায়ী, চিরন্তন, আল্লাহ হামেশা থাকবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন,
আপনারা চিন্তা করতে হবে যে আমার বয়স একদম শেষ পর্যায়ে, আমি আর বাঁচবো 2 বছর বা 5 বছর বা 9 মাস বা 1 বছর। তাহলে আমার এখন কর্তব্য কি? আমার এখন ইমান, তাকওয়া, তসবিহ, তাহালিল, পীর মুর্শিদের যে সবকগুলো দিছে, এই সবক অনুযায়ী আমাকে আমল করার মাধ্যমে যাতে আমি ইমানের সাথে দুনিয়া যেতে পারি, একটু ভালো কাজ করি, একটু সমাজের কাজ করি, একটু কল্যাণের কাজ করি। হ্যাঁ, এই চিন্তা চেতনা মাথায় ঢুকান, মাথায় জাগ্রত করুন। যেহেতু মৃত্যু খুব আমাদের কাছে, মৃত্যু খুব আমাদের সন্নিকটে, মৃত্যু দূরে নয়। এই জন্য যারা হাজি সাহেব, যারা এই শিক্ষক, যারা মুআল্লিম, তাদেরকে যে যে সম্মানের উপযুক্ত তাকে সে সম্মান করবেন। যে হাদি, যে খলিফা, যে পীর মুরিদ, হ্যাঁ, যার অবস্থান যতটুকু তাকে ওইভাবে সম্মান, তাজিম, তাকরিম করবেন, যাতে মানুষ কষ্ট না পায়। আমার ব্যবহারের মাধ্যমে যাতে আমার ভাই কষ্ট না পায়। এভাবে আমরা যদি আমাদের সমাজটাকে রাসূলুল্লাহর আদর্শমান্বিত করে সাজাতে পারি, তাহলে এই সমাজের মধ্যে রহমত, বরকত সব কিছু আল্লাহ তাআলা নাজিল করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনাটুকু শুনতে পেরেছি, এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।